বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব ইয়াখনি বিরিয়ানি। কি লাগবে মা বলে দিচ্ছি। আজ আমাদের ক্যামেরাম্যানের জন্মদিন, তাই আমরা ইয়াখনি বিরিয়ানি করবো আর পায়েস করবো। এই যে চিকেন, গোটা মশলা, বিরিয়ানি মশলা, আদা বাটা, ধনে, জিরে, নুন আর চাল তো লাগবে, ঘি আর দই। চলো চিকেনটা আগে সেদ্ধ বসিয়ে দেবো। যতটা চাল দিয়েছি তার ডবল জল, এই জলটা দিয়েই বিরিয়ানিটা হবে। চিকেনটা সেদ্ধ বসিয়ে দেবো এখানে। সব মশলাগুলো এতে দিয়ে দেবো, জিরে, ধনে, লবণ, রসুন, পেঁয়াজ, আদা আছে নাকি? এই যে আদা বাটা। এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দেবো। তেজপাতা, দারচিনি, এই যে স্টার আনিস, ছোট এলাচ, এটা বড় এলাচ, জায়ফল, এটা জায়ফল, এটা জয়িত্রী, লবঙ্গ, গোলমরিচ, গোলমরিচ, এই যে সাদা গোলমরিচ, সব মশলাগুলো দিয়ে দেবো। এটা সেদ্ধ হোক, এটা চিকেনটা সেদ্ধ হোক, তারপর আমরা ফিরে আসছি বাকি প্রসেসিংটা নিয়ে। আমাদের ইয়াখনি রেডি হয়ে গেছে, যে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, ইয়াখনিও রেডি। এটাকে এখন নামিয়ে রাখবো। ভাতটা করবো, ওই জলটা দিয়ে ভাতটা হবে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে ঘি দিয়ে দেবো বেরেস্তা করার জন্য। আমাদের বেরেস্তাগুলো হয়ে গেছে, আমরা তুলে নেবো। এই বেরেস্তা করা ঘিয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তেল দিয়ে রান্না করবো না, চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দেবো। আমরা ইয়াখনিটা ছেঁকে নিচ্ছি, আর এদিকে চালটা একটু ভাজা ভাজা হচ্ছে, মাংসটা একটু ভেজে নেবো। এই যে মাপটা দেখে নিন, এই মাপে মা চাল দিয়েছিল। এটা ধরা হচ্ছে না গরম বলে মা এই কাপে করে মেপে নিচ্ছে, একই মাপ, সেম। সবই গরম হয়ে গেছে, গরম তো হবে। চলো, চালটা ভাজা হয়ে গেছে আমাদের। যা চাল তার ডবল জল। 2 কাপ চাল, 2 কোটো চাল আর 4 কোটো জল দিলাম। আর একটু ফুটে যাক, নুন তো দেওয়াই আছে, একটু ঢাকা দিয়ে দেবো। একটু চিনি দেবো শুধু। আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। মাংসগুলো ভেজে নেবো। আর এদিকে বিরিয়ানিটা হচ্ছে, মা ঢাকা দিয়েছে। দেখুন তেলটা একটু গরম হোক। এই যে ইয়াখনিতে যে গোটা মশলা দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, গরম এর মশলা, সঙ্গে মাখিয়ে একটু তেলে ভেজে নেবো। মায়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছে, একটা একটা করে ভেজে নেবো। তাতে মাংসটা টেস্ট হবে খেতে। আর একটু দাও। তেলটা ভীষণ গরম করে নিতে হবে। গ্যাসটা জোর আছেই ভাজবেন, কারণ এগুলো তো সেদ্ধ মাংস, আস্তে আস্তে ভাজার দরকার নেই। তুলে নিলাম, বাকিগুলো ভেজে নিই। আমাদের বিরিয়ানিটাও হয়ে এসছে, আমরা বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এক্সট্রা করে আর বিরিয়ানির মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুন্দর ঝরঝরে হয়েছে।
মাংসগুলো মা ইয়াকনি বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছে, দম দিয়ে দেবে। এই যে সব মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু 10 মিনিটের জন্য দমে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। সেম সেম এই হলে আর লাগবে না, ময়দা লাগে না। এই যে পুরো সেম সেম হয়ে গেছে। চলুন 10 মিনিট পর ফিরে আসছি। এই যে বন্ধুরা বিরিয়ানিটা হয়ে গেছে, এবার পায়েসটা হবে। 1 কিলো দুধ আর 100 চাল। 100 হবে না, একটু কম কমই হবে, যাই হোক মেয়ের জন্মদিন। একটা তেজপাতা দেবো, তেজপাতা দিয়ে দিলাম, একটু ফুটে যাক। খেজুরি গুড় দিয়ে করবো, আর এলাচের গুঁড়ো দেওয়া হবে, এলাচের গোটা দেওয়া হবে না। চলুন পায়েসটা হোক। এই যে আমাদের পায়েস হয়ে এসেছে, এরপর একটু গুড় দিয়ে দেবো। আমাদের পায়েসটা হয়ে এসছে, আমরা গুড়টা দিয়ে দেবো, গুড় কাজু বাদাম এগুলো দিয়ে দেবো। এই গুড় একটু দিলাম আর লিকুইড গুড় একটু দেবো। এই কাজুগুলো গুঁড়ো করে নিয়েছি। এটাও খেজুর গুড়। আমি টেস্ট করে দেখবো, তারপর আবার দেবো। একটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, সেন্টটা তো দেখো, তোমরা নিজে বানিয়ে খাবে। শীতকালে পায়েস একটু পাতলা করবে, জমাট বেঁধে যাবে। আমাদের পায়েসটা ফুটে গেছে, মানে পায়েস হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। আমরা পায়েসটা একটা জায়গায় তুলে নিচ্ছি। আমাদের বিরিয়ানিটাও মা সার্ভ করে নেবে। এই যে মা বিরিয়ানি সার্ভ করে নিচ্ছে, এর উপরে ও ওয়াও, পায়েস উইথ বিরিয়ানি। বাড়িতে বানিয়ে খাবে, কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এটা আমার মায়ের স্পেশাল পায়েস।